আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত। আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক। আমি এখানে কড়াইটা ভালোভাবে গরম করে নেব, তারপর আমি তেল দিয়ে দেব, তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে একদম ব্রাউন কালার করে আমি ভেজে নেব বন্ধুরা, ঠিক এরকম করে। তারপর আমি এখানে পানি দিয়ে দেব, কতটুকু পানি দিয়ে এটার মধ্যে মশলা কষাবো। তারপর আমি এখানে বাটা মশলা দেবো 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এবং গিয়ে রসুন বাটা 1 টেবিল চামচ, এবং আদা বাটা সামান্য, এবং মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। তারপর আমি এখানে জিরার গুঁড়া দেবো 1 টেবিল চামচ, এবং হলুদের গুঁড়া দেবো 1 টেবিল চামচ, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। এখানে আমি একটু আদা দিয়েছি গিয়ে তেলাপিয়া মাছ যেহেতু, এজন্যই। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর ভালোভাবে এরকমভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। যখন দেখবেন যে মশলার উপর থেকে তেল বেশি উঠছে, তখন আমি এখানে ডাঁটা দিয়ে দেব, কেটে রাখা ডাঁটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। ঠিক আমি যেরকমভাবে করছি এরকমভাবে করবেন। তারপর আমি এখানে আলু দেব, কিছু সেদ্ধ আলু করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে আমি ভেঙে এরকমভাবে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা। তারপরে এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। এখানে যত কষাবেন তত বেশি ভালো হবে বন্ধুরা। মশলা এই সবজিটার সঙ্গে কষিয়ে নেবেন। এখন দেখেন, আমি কিন্তু আগে মাছ দিইনি, কষানির মধ্যে মাছ দিইনি, কারণ আমি এখন মাছ দিচ্ছি। দেখেন, এখন মাছটা দেওয়ার কারণ বন্ধুরা, এখন মাছটা দিলে মাছটা ভাঙবে না। আপনারা যদি আগে কষানির মধ্যে মাছটা দিয়ে দিতেন তাহলে কিন্তু ভেঙে যেত মাছটা। আমি কিন্তু সবজিগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশাতে পারতাম না, তাই আমি এই পর্যায়ে মাছ দিয়েছি। আর সামান্য অল্প পানি দিয়েছি বন্ধুরা। আমি এখন মাছটাকে কষাবো, বেশি নাড়াচাড়া করব না। এখন মাছটা দেওয়ার পরে গিয়ে আমি অল্প পানি দিয়ে বন্ধুরা আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে আমি মাছটাকে কষিয়ে নেবো। এখন আর বেশি নাড়াচাড়া করব না কিন্তু আমি। এই যে দেখেন বন্ধুরা, ঢাকনাটা খুলে নেব। দেখেন পানিটা যখন শুকিয়ে যাবে, এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেবো বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। দেখেন আপনারা কীভাবে ঝোলের আন্দাজটা বুঝবেন, আপনারা যখন সবজিটার সঙ্গে এরকম নাড়াচাড়া করবেন, আপনাদের যতটুকু ঝোল প্রয়োজন প্রথমে ততটুকু পানি দিবেন। যে আমার এতটুকু তরকারির জন্য এতটুকু ঝোল প্রয়োজন, ততটুকু পানি দিবেন। দেওয়ার পরে যেহেতু এখন ঝোলটা ঝাল হবে, সেজন্য আর সামান্য অল্প পানি দেবেন বন্ধুরা। ওই রকম আন্দাজে পানি দিয়ে দেবেন। যারা নতুন তাদের জন্য এই টিপসটি ভালোভাবে মনে রাখবেন বন্ধুরা। দিয়ে কি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন বন্ধুরা। এখন আর কিছু করার দরকার নেই। এটাকে বন্ধুরা 5 থেকে 7 মিনিট ভালোভাবে জাল দিয়ে নেবেন ঝোলটাকে। জাল দিলে দেখেন বন্ধুরা হয়ে যাবে। দেখেন আমি যতটুকু ঝোল রাখতে চাইছিলাম ঠিক ততটুকুই রয়েছে বন্ধুরা। এই যে দেখেন আমার তরকারিটা একদম রেডি বন্ধুরা। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন।